প্রথমেই আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং নেক হায়াত দানের প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে শুরু করতে যাচ্ছি আমাদের ফটোশপ বেসিক বেসের 28 নাম্বার ক্লাস। তো আজকের ক্লাসে আমাদের সিলেবাস অনুযায়ী আজকে যে ক্লাসটি আমরা করব এটি হলো ক্লিপিং মাস্ক। তো মাস্ক আমরা প্রত্যেকেই জানি, এটার নাম হলো মুখোশ। কোনো একটা লেয়ারকে মুখোশ পরানোর নামই হলো মাস্ক করা, মাস্কিং করা। তো অ্যাকচুয়ালি আপনার কোনো একটি ফাইলে বা কোনো একটি ডকুমেন্টের ভিতরে অনেকগুলো লেয়ার হতে পারে। অনেকগুলো লেয়ারের মধ্যে আপনি উপরের লেয়ারটিকে নিচের লেয়ারের সাথে মাস্ক করতে পারবেন। তো বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি দেখব। ধরুন প্রথমেই আমি নতুন করে একটি ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি। সাপোজ একটি A4 সাইজের পেজ আমি এখানে ওপেন করলাম। ধরুন একটি টেক্সট লিখে আমি আপনাদের বোঝাই। ধরুন এখানে আমি ক্লিক করে দিলাম, একটা কিছু টাইপ করি। ধরুন এটা আমি টাইপ করেছি। এটা টাইপ করার পর এখন যদি আপনারা আমার লেয়ার প্যানেলে খেয়াল করুন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুটি মাত্র লেয়ার, একটি হলো ব্যাকগ্রাউন্ড আর একটি হলো আমি একটি টেক্সট লিখেছি বিসমিল্লাহ। এই দুটি লেয়ার। এখন এই বিসমিল্লাহ এই লেয়ারটিকে যদি আপনি মাস্ক করতে চান, আপনি কি দ্বারা মাস্ক করবেন? কোনো কালার দ্বারা মাস্ক করতে পারেন, কোনো একটি ব্যাকগ্রাউন্ড দ্বারা মাস্ক করতে পারেন, বা অন্য কোনো ডকুমেন্ট দিয়ে এটাকে মাস্ক করতে পারেন। তো মাস্ক করার বিষয়টা খুবই সহজ তবে সুন্দর বিষয়। মাস্কিং করা মানে ধরুন যেমন মানুষ মুখোশ পরতে পারে বা কোনো একটা বিষয়কে মুখোশ পরালে সেটা কিন্তু ভিন্ন রকম দেখা যায়। তো এটাও এই লেখাটিকেও বা যে কোনো একটি লেয়ারকে আপনি মাস্কিং করে ভিন্ন রকম করতে পারবেন। মূলত এখানে যে লেটারগুলি আছে এই লেটারগুলিকে আমরা যদি কালারাইজ করি, এক একটা লেটারকে আমরা এক এক ধরনের কালারাইজ করতে পারবো, কিন্তু মাস্কিং করে আরও সুন্দর এর ভিতরে আমরা অন্য কিছু ফুটিয়ে তুলতে পারবো। সাপোজ এখন আমি আমার কম্পিউটার ড্রাইভ থেকে অন্য কোনো একটি বিষয় আমি এখানে ওপেন করব এবং সেটা দিয়ে আমি যে টেক্সটটি লিখেছি এটাকে মাস্কিং করব। ধরুন না যে কোনো একটা বিষয় হলেই হলো। সাপোজ এখান থেকে আমি এটাকে ওপেন করলাম। ওপেন করার পর আমার মুভ টুল সিলেক্ট করা আছে, মুভ টুল দ্বারা ধরে আমি আমার এই ডকুমেন্টের উপরে নিলাম। আচ্ছা, এই ডকুমেন্টের উপর নেওয়ার পর এখন দেখুন আমাদের তিনটি লেয়ার হয়ে গেছে। তিনটি লেয়ার কিন্তু হয়ে গেছে। প্রথমটা হলো ব্যাকগ্রাউন্ড, দ্বিতীয়টা হলো টেক্সট, আর তৃতীয়টা হলো আমার এইমাত্র যে একটি ব্যাকগ্রাউন্ড আমি নিয়েছি বা যে কোনো একটি ডকুমেন্ট নিয়েছি এটা। এখন উপরের লেয়ারটিকে এই লেয়ারটিকে আমি মাস্ক করে দেব এই লেয়ারের সাথে। এই লেয়ারের সাথে এখানে যে টেক্সট লেখা আছে এই লেখাটাকে আমি মুখোশ পরাতে চাই, এই লেখাটিকে মাস্কিং করব। তো মাস্কিং করতে হলে আমরা উপরের লেয়ারে মাউসে রাইট ক্লিক করে দেব। এবার উপরের লেয়ারে মাউসে রাইট ক্লিক করে দিন। তারপর এখানে যে পপ আপ ড্র্যাগডাউন দেখতে পাচ্ছেন, আমার মাউস পয়েন্টটি যে লাইনের উপরে আছে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটাতে ক্লিক করে দিন। এটাতে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই লেখাটি মাস্ক হয়ে গেছে। আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি ছিল বা যে ডকুমেন্টটি ছিল, ডকুমেন্টের যেখানে যেই কালার সেই কালার অনুসারে এইখানে কালারাইজ করা হয়েছে। আপনি কিন্তু এটাকে মুভমেন্ট করতে পারবেন এবং যেখানের অংশটুকু আপনার কাছে ভালো লাগে সেই অংশটুকু দিতে পারবেন। আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। অন্য একটা ডকুমেন্ট ওপেন করি। এবারে এটা ওপেন করলাম, এটা দিয়ে মাস্কিং করব। আচ্ছা, এই অংশটুকু মাস্ক করে দেই। মাউসের রাইট ক্লিক, উপরের লেয়ারে মাউসের রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। দেখুন এটা যেখানে খুশি আপনি কিন্তু সেখানে বসাতে পারবেন। আবার চাইলে এটাকে আপনি রিসাইজও করতে পারবেন, এখনও রিসাইজ করতে পারবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে কন্ট্রোল টি বাটন প্রেস করে আপনি এটাকে ট্রান্সফর্ম করে নিতেন। ট্রান্সফর্ম করার পর আপনি আপনার ইচ্ছা মতো এটাকে রিসাইজ করতে পারবেন। প্রেস এন্টার বাটন। দেখুন তো ঠিক এইভাবেই আপনি যে কোনো ডকুমেন্টকে এভাবে মাস্কিং করতে পারবেন।
তো আমি আরেকটা বিষয় শেয়ার করি মাস্কিংয়ের। অন্য একটি ডকুমেন্ট আমি ওপেন করব। সাপোজ এই ডকুমেন্টটি ওপেন করলাম। এখন আপনাকে বুঝতে হবে আপনি কোন অংশটুকু মাস্কিং করতে চাচ্ছেন। যে অংশটুকু মাস্কিং করতে চান সেই অংশটুকু প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে। এখন এটা কিন্তু একটা ইমেজ, আবার এখানে যেটা করেছিলাম এটা ছিল একটি টেক্সট, একটি লেখা। এটা একটা ইমেজ। তো ইমেজের মধ্যে মাস্কিং করতে চাইলে যে অংশটুকুর ভিতরে মাস্কিং করবেন সেই অংশটুকু প্রথমেই আপনাকে সিলেক্ট করতে হবে। এখন এখানে ধরুন আমি এই শার্টটাকে মাস্কিং করতে চাচ্ছি। তো এই শার্টটি সিলেক্ট করার জন্য বিভিন্ন রকমের সিলেকশন টুল রয়েছে আমাদের ফটোশপে। তো আপনি কোন টুল দ্বারা এটাকে সিলেকশন করবেন এটা আপনার এক্সপিরিয়েন্স আপনাকে গাইড করবে। আপনি প্যান টুল দ্বারা সিলেকশন করতে পারেন, লেসার টুল দ্বারা করতে পারেন, কুইক সিলেকশন টুল দ্বারা করতে পারেন, ম্যাজিক ওয়ান টুল দ্বারা করতে পারবেন, অ্যাজ ইউ উইশ। আপনি আপনার যেই টুলটি আপনার কাছে সহজ বলে মনে হবে সেটি দিয়েই আপনি করতে পারেন। তো এরকম ইমেজ থেকে যখনই আপনি সিলেক্ট করবেন তখন আমি মনে করি আপনি প্যান টুল ব্যবহার করবেন। আমি প্যান টুলটিকে সিলেক্ট করে নিলাম আমার টুল প্যানেল থেকে। প্যান টুলটি সিলেক্ট করার পর আপনি এটাকে নিখুঁতভাবে এভাবে সিলেকশন করার চেষ্টা করে যান এবং সর্বোপরি আপনি এটাকে সিলেকশন করে নিন। আমি কিন্তু একটু তাড়াহুড়ো করেই করছি, হয়তো বা নিখুঁতভাবে আমি করছি না। বিষয়টা আপনাদের বোঝানোর জন্য আমি নিখুঁতভাবে করছি না, আমি এভাবে এটাকে সিলেকশন করে নিয়েছি। জাস্ট বিষয়টুকু আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি এটা করছি, অন্য কোনো কারণে নয়। নিখুঁতভাবে করতে হলে আমি অবশ্যই নিখুঁতভাবে করতাম। এবার এই অংশটুকু আমাকে সিলেকশন করতে হবে। কন্ট্রোল এন্টার বাটন প্যান টুল দ্বারা এই অংশটুকু মার্ক করার পর আমি এই অংশটুকু সিলেকশন করেছি। লেয়ার প্যানেলে খেয়াল করুন আমাদের একটি মাত্র লেয়ার। তো যে অংশটুকুর মধ্যে আমরা মাস্ক করব সেই অংশটুকুকে আমাদের আলাদা করতে হবে। তো যে অংশটুকু সিলেকশন করেছি এই অংশটুকুকে আমরা ডুপ্লিকেট একটি লেয়ার করে নেব। কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটন প্রেস করার পর আপনারা দেখতে পাচ্ছেন শার্টের যে অংশটুকু আমি মার্ক করেছিলাম পেন টুল দ্বারা এই অংশটুকুকে আমি ডুপ্লিকেট একটি কপি করেছি। আচ্ছা, কপি করার পর এখন এই অংশটুকুর মধ্যে আমি মাস্ক করতে চাই। তো মাস্ক করার জন্য আমাকে উপরে আরেকটি লেয়ার তৈরি করতে হবে। সাপোজ আপনি কোনো সলিড কালার লেয়ার তৈরি করতে পারেন। ধরুন আমি এখান থেকে একটি সলিড কালার লেয়ার নেই, একটি লেয়ার আমি তৈরি করলাম, এটাতে একটা কালার অ্যাপ্লাই করে দিই। কালার অ্যাপ্লাই করার পর আপনি যদি চান এখন এই লেয়ারটিকে মাস্ক করবেন এই লেয়ারের সাথে, তাহলে উপরের লেয়ারে আপনি মাউসে রাইট ক্লিক করুন, তারপর ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এখন দেখুন যে অংশটুকু প্যান টুল দ্বারা সিলেকশন করেছিলাম এই অংশটুকুর ভিতরে এই কালারটি মাস্ক হয়ে গেছে, এই কালারটি অ্যাপ্লাই হয়ে গেছে। এখন এখানে দেখুন এটা কিন্তু আসলে আর্টিফিশিয়াল। তো আর্টিফিশিয়াল থাকলে আমরা এটাকে ন্যাচারাল করার চেষ্টা করি। দেখুন উপরের লেয়ারের ব্ল্যান্ডিং মোড কি দেওয়া আছে? মমিনুল ভাই বলুন তো উপরের লেয়ারে ব্ল্যান্ডিং মোড কি দেওয়া আছে? নর্মাল। আচ্ছা, আমরা এটার ব্ল্যান্ডিং মোডটাকে চেঞ্জ করে দিই। আমি নর্মালে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো একটি মোড আপনি দিতে পারেন। সাপোজ আমি এখান থেকে মাল্টিপ্লাই দিলাম। এখন দেখুন তো এখন কিন্তু কিছুটা রিয়েল, কারণ এখানে ফ্যাব্রিক্সের যে বাসগুলি ছিল, যে শ্যাডো এবং হাইলাইট এবং মিড টোন সমস্ত টোনগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন কাপড়ের যে বাসগুলি ছিল এখানে দেখতে পাচ্ছেন ক্রস পয়েন্টের বাস, তারপরে এখানে বটম, এখানে একটি লোগো ছিল, সব কিছুই কিন্তু এখন দেখা যাচ্ছে। তবে শুধু মাল্টিপ্লাই করবেন প্রত্যেক ক্ষেত্রে তা কিন্তু নয়, আপনি যে কোনো ব্লেন্ডিং মোড দিতে পারেন। এইখান থেকে স্ক্রিন দিতে পারেন, তারপর সফট লাইট দিতে পারেন। এখন আমি যেটা করেছি এখন কিন্তু সফট লাইট করেছি। এটা ছিল প্রথমে ব্ল্যাক, এখন সফট লাইট করাতে এটা কিন্তু রেড কালার হয়ে গেছে, তাই না? তো শুধু একটি সলিড কালার দিয়ে আপনি এটাকে মাস্ক করবেন তা না, আপনি কিন্তু আপনার ইমেজ দিয়েও করতে পারেন, বা অথবা কোনো ডকুমেন্ট অথবা কোনো দৃশ্য দিয়েও আপনি করতে পারেন। সাপোজ এখন আমি যদি এখানে কোনো দৃশ্য ওপেন করি, ধরুন এটা নেই,
এটা নিলাম। এটা নেওয়ার পর আপনাকে মুভ টুল দ্বারা এটাকে ধরতে হবে। মুভ টুল দ্বারা ধরার পর আপনাকে এই ডকুমেন্টে নিতে হবে। মুভ টুল দ্বারা ধরে আমি এই ডকুমেন্টে নিলাম। নেওয়ার পর দেখুন আমার এই ব্যাকগ্রাউন্ডটা একটু ছোট রয়েছে, দুদিকেই কিছুটা বাকি রয়েছে, এটুকু আমরা ফিল আপ করে দিব ট্রান্সফর্ম করে, এটাকে রিসাইজ করে। আমি ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সফর্ম করেছি। এখন অল্ট বাটন চেপে ধরে এটাকে একটু বড় করে নিলাম। প্রত্যেকের ক্ষেত্রে অল্ট বাটন নয়, যারা ফটোশপ পুরানো ভার্সনগুলি ব্যবহার করেন, আমি তো আপনাদের সাথে এই ক্লাসটি করছি ফটোশপ সিসি 2022 ভার্সন দিয়ে, যার ফলে অল্ট বাটন দিয়ে আমি এটাকে সম পরিমাণে রিসাইজ করেছি। তো আপনি অন্য কোনো ফটোশপ ইউজ করলে সেই ক্ষেত্রে শিফট এবং অল্ট বাটন চেপে ধরবেন। আচ্ছা, এখন আগের মতো করেই আমরা উপরের লেয়ারটিকে মাস্ক করে দেব। এটাতে মাউসের রাইট ক্লিক, তারপর ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ক্রিয়েট ক্লিপিং মাস্ক করার পর এখন কিন্তু এটা আসলে ন্যাচারাল মনে হচ্ছে না। তখন আপনি এটা ব্ল্যান্ডিং মোড চেঞ্জ করতে পারেন। ধরুন এটার ব্ল্যান্ডিং মোড আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, যেটা আপনার খুশি বা যেটা আপনার ভালো লাগে। এবং শুধু ভালো নয়, আপনাকে এখানে প্রিভিউটা দেখতে হবে। এখানে যে প্রিভিউটা দেখতে পাচ্ছি, প্রিভিউর মধ্যে আসলে কোন ব্ল্যান্ডিং মোডটা এটাকে সুন্দর দেখায়, সেই ব্ল্যান্ডিং মোডটা অবশ্যই আমরা খুব দেখে শুনে বুঝে তারপর দেব। তো আমার মনে হয় এটা ওভারলে অথবা সফট লাইট এটাই ভালো লাগে। মাল্টিপ্লাইও দিতে পারেন, ডার্কেনও দিতে পারেন, কালার ব্লোনও দিতে পারেন, তবে আপনি এটা প্রিভিউ দেখে করবেন। এখন দেখুন অনেকটাই রিয়েল বলে মনে হচ্ছে, কারণ এখানে বটমগুলি দেখা যাচ্ছে এবং লোগোটাও দেখা যাচ্ছে, এবং ফেব্রিক্সের যে হাইলাইট টোন, মিড টোন এবং ডার্ক টোন সবগুলি দেখা যাচ্ছে, কিছুটা বোঝা যাচ্ছে, তাই না? তো এভাবে আমরা এই কাজগুলি করতে পারি। তো আসলেই ক্রিয়েট ক্লিপিং মাস্কের বিষয় এরকমই। কোনো একটি লেয়ারকে, নিচের লেয়ারটিকে ওপরের লেয়ার দ্বারা মাস্ক করে দেওয়ার নামই হলো, মুখোশ ফুরিয়ে দেওয়ার নামই হলো ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তো বিষয়টা হলো, আমি আজকের ক্লাসে আর অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব না, শুধু ক্রিয়েট ক্লিপিং মাস্ক নিয়ে আপনাদের সাথে আজকের ক্লাসে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা সিলেবাসের যে ক্লাসগুলি আছে এই ক্লাসগুলি আমরা শেষ করার চেষ্টা করব। এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন লেয়ার মোড অ্যান্ড লেয়ার মার্জ, না এগুলি হয়ে গেছে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার, লেয়ার স্টাইল, ব্ল্যান্ডিং অপশন এবং উইডেন বক্স, এই বিষয়টি আমরা আগামী ক্লাসে শেষ করে দেব ইনশাল্লাহ। তারপরে আমরা আরও দুটি ক্লাস পাবো, আশা করি আপনারা উপস্থিত থাকবেন। শেষের ক্লাসে আপনাদের কিছু একটা দেওয়ার ইচ্ছা পোষণ করেছি, স্পেশাল হয়তো ক্লাসটি থাকবে, আপনারা প্রত্যেকে উপস্থিত থাকার চেষ্টা করবেন। তো আজকের ক্লাস সম্পর্কে যদি কারো কোনো কোশ্চেন থাকে। নেই? কারো কোনো কোশ্চেন নেই? আমাদেরকে কোনো একটা প্র্যাকটিস করার সুযোগ দিলে মানে বেশি ভালো হতো আর কি, মানে কারণ নিজে প্র্যাকটিস করা আর যখন আপনি দিতেন তখন একটা আলাদা দায়িত্বের মতো লাগতো আর কি। আমি